একজন পুরুষের যৌন মিলনের স্বাভাবিক স্থায়িত্ব কম করে কত সময় হওয়া উচিত, বা একজন পুরুষ সর্বনিম্ন কয় মিনিট সময় নিয়ে সেক্স করলে নিজেও যেমন যৌন মিলনের পর্যাপ্ত সুখ গ্রহণ করতে পারেন, অপরদিকে স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারেন। অনেক নারী এবং পুরুষ এই বিষয়টি জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনার সাথে আলোচনা করব যে একজন পুরুষ সর্বনিম্ন কয় মিনিট সময় নিলে তার স্ত্রী অর্গাজমে পরিপূর্ণ সুখ বা যৌন সুখটা গ্রহণ করতে পারে। তো মূলত এই বিষয়টা নিয়ে যখন আমরা আলোচনা করব বা আলোচনা করি, তখন দেখা যায় নারী এবং পুরুষ তাদের কিন্তু এই টাইমিংটা আলাদা আলাদা হয়ে থাকে। একজন পুরুষকে যদি বলা হয় যে আপনি কয় মিনিট সময় নিয়ে সেক্স করতে পারেন বা করে থাকেন, তখন তিনি বলবেন যে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট বা তার থেকে একটু বেশি। কিন্তু ওই একই পুরুষের স্ত্রীকে যদি বলা হয় যে আপনার হাজবেন্ড কয় মিনিট সময় নিয়ে সেক্স করেন, সে কিন্তু বলবে যে 20 মিনিট বা 25 মিনিট বা 15 মিনিট। আসলে দেখুন, একই জায়গা স্ত্রী একটা বলছে, স্বামী একটা বলছে। কেন এমনটা হচ্ছে? দুজনেই কিন্তু ঠিক আছে। অর্থাৎ হাজবেন্ড যেটা বলতেছেন তার বিষয়টা হচ্ছে, সে যখন স্ত্রীর ভ্যাজাইনাতে তার পেনিসটা প্রবেশ করিয়ে পেনিট্রেশন করতেছেন, এই সময়টুকুন কতটুকুন নিতে পারতেছে সেটাকে কিন্তু সে কাউন্টিং করতেছে। এবং মেডিকেলের ভাষায় কিন্তু এটাকেই কাউন্টিং করা হয়। অর্থাৎ একজন পুরুষ তার সঙ্গিনী বা তার যে ফিমেল পার্টনার আছে, তার ভ্যাজাইনাতে পেনিস প্রবেশ করানোর পরে কত সময় ধরে পেনিসটা চালনা করতেছে, এটাই কিন্তু মুখ্য সময় হিসেবে ধরা হয়। আর তার স্ত্রী যেটা বলতেছে, তিনি হচ্ছে মেইন পেলে এবং ফোর পেলে দুইটাকে মিলিয়ে যে সময়টা হচ্ছে সেই সময়টা বলতেছে। অর্থাৎ হাজবেন্ড যদি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ফোর পেলে করে, আদর চুম্বন মর্দন করে, এবং 5-7 মিনিট সময় নিয়ে মেইন পেলেতে থাকে, তাহলে দেখা যাচ্ছে টোটাল সে সময়টা বলতেছে 20 থেকে 25 মিনিট। আর মূলত কিন্তু একজন পুরুষ কিন্তু বুঝতেছে যে সে আসলে কত সময় নিয়ে সেক্সটা করতেছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা যদি কোনো মহিলাকে জিজ্ঞাসা করা হয় যে আসলে কত সময় নিয়ে সেক্স করলে আপনার পরিপূর্ণ অর্গাজম হবে বলে আপনি মনে করেন, তখন সে একটা উত্তরই দিবে যে কমপক্ষে 20 মিনিট তো হবে, কারণ 20 মিনিট না হলে তো অর্গাজম হয় না। কিন্তু মূলত তার পেনিট্রেশন হচ্ছে কিন্তু 5 থেকে 7 মিনিট। এখন একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অনেকে বলেন যে আমি শুনেছি যে আমার কোনো বন্ধু সে হয়তো 30 থেকে 40 মিনিট সময় নিতে পারে, বা অনেক মেয়েরা বলেন আমি শুনেছি আমার কোনো বান্ধবীর হাজবেন্ড 1 ঘন্টা বা তার থেকে বেশি সেক্স করতে পারেন। আসলে কি এটা সম্ভব? আমি বলবো যে আসলে এটা সম্ভব। এটা অসম্ভব, অবাস্তবের কিছু নেই, সবটাই বাস্তব। বিষয়টা হচ্ছে, সেক্স এটা একটা শিল্প, এটা একটা কলা, এটা একটা টেকনিক। এখন যে সকল পুরুষরা এই সকল টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারে, তারা চাইলে যত সময় ইচ্ছা তত সময় সেক্স করতে পারে। সেখানে 30 মিনিট আর 1 ঘন্টা কোনো বিষয় নয়। বিষয়টা নির্ভর করে তাদের মনের উপরে। তাদের মন কত সময় সেক্স করতে চায়, তত সময় কিন্তু তারা পারতেছে। আবার এমন অনেক পুরুষও আছে যে তারা 40 মিনিট, 50 মিনিট ধরে সেক্স করতেছে, পেনিট্রেশন করতেছে। শুধু ফোর পেলে না, মেইন পেলেতে পেনিট্রেশন করতেছে। তারপরে তাদের মনে চায় যে না, আমি এখন বীর্যপাত করব না। ওকে ফাইন, তারা করতেছে না, এমন পুরুষও আছে। কিন্তু সবাই কিন্তু এরকম হতে পারবে বিষয়টা এমন না। আমরা যদি একজন পুরুষের সর্বনিম্ন গড় টাইম ধরি, তাহলে দেখা যায় যে সেটা 3 থেকে 13 মিনিটের মধ্যে হয়ে থাকে। কিছুদিন আগে নারী পুরুষের যৌন মিলনের স্থায়িত্ব নিয়ে একটা গবেষণা হয়, এবং সেই গবেষণায় প্রায় 200 জন নারী এবং 200 জন পুরুষকে নেওয়া হয়, তাদেরকে সেক্স করতে বলা হয়। এবং সেখানে দেখা যায় যে ম্যাক্সিমাম পুরুষের গড় টাইমিং 5.40 মিনিট। অর্থাৎ আমরা যদি এটাকে কাউন্ট করি তাহলে দাঁড়ায় 5 মিনিট 40 সেকেন্ড। এটা হলো ম্যাক্সিমাম পুরুষের পেনিট্রেশনের টাইম। আর আমরা বলে থাকি যে একজন পুরুষ যদি ন্যূনতম 3 মিনিট পারে, অর্থাৎ ফোর পেলে বাদে মেইন পেলে যদি ন্যূনতম 3 থেকে 13 মিনিট সময় নিতে পারে, তাহলে কিন্তু এটা বেস্ট একটা সময়। এবং এই সময় নিতে পারলেই কিন্তু একজন পুরুষ তার স্ত্রীকে যৌন মিলনের পর্যাপ্ত সুখ বা অর্গাজমের সুখটা দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে কে কতটুকু নিতে পারতেছে, এটা চিন্তা করে আপনার হতাশ হওয়ার কিছু নেই। কারণ আপনার যদি গড় টাইমিং 5 মিনিট থাকে, আপনি সেটাকে সর্বোচ্চ 10 মিনিট করতে পারেন। 10 মিনিট থাকলে আপনি সেটাকে 20 মিনিট করতে পারেন। কিন্তু আপনি পারতেছেন 5 থেকে 7 মিনিট, সেটাকে যদি আপনি এখন 30 মিনিট করতে চান, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক ক্ষতিকর বা বিপদ ডেকে আনতে পারে। কারণ এই ক্ষেত্রে আপনার অনেক ধরনের মেডিসিনের সাহায্য নেওয়া লাগবে, এবং এই ধরনের মেডিসিন খেয়ে আপনি কিন্তু সাময়িক সময়ের জন্য সুফল লাভ করলেও পরবর্তীতে কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে,
আমাদের একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের দেশে ধরুন 1 লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে। এই 1 লক্ষ ছেলে মেয়ের মধ্যে যদি 50,000 ছেলে মেয়েও বিসিএস ক্যাডার হওয়ার জন্য অ্যাপ্লাই করে, সেখান থেকে মাত্র অল্প কয়েকজন বা কয়েক হাজার মানুষ কিন্তু বিসিএস এ চান্স পাচ্ছে। সবাই কিন্তু চান্স পাচ্ছে না। এখন আপনি কেন চান্স পেলেন না, এই জন্য কিন্তু জীবন থেমে থাকবে না। জীবন কিন্তু কোনো না কোনো ভাবে চলে যাবে। ঠিক তেমনি কে কত সময় পারছে তার দিকে খেয়াল না করে আপনার টাইমিংটা বৃদ্ধি করার জন্য আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন, কিছু ফুড সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন, বা ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার সমস্যাগুলো বলে তার সমাধানের পথ খুঁজতে পারেন। এভাবে কিন্তু চাইলে আপনি আপনার অবস্থা উন্নতি করতে পারেন। আরেকটা বিষয় থাকে, অনেকে বলেন যে আমরা পর্ন ভিডিওতে দেখি যে সেখানে তো একজন পর্ন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস দীর্ঘ সময় বিছানায় তারা যৌন মিলন করতেছে। এটা কি করে সম্ভব? এটা কি আসলে হয়? এক্ষেত্রে আপনাদের বলবো যে পর্ন মুভি, ওটা কিন্তু একটা মুভি। ওখানে আপনি যা দেখতেছেন সবটা কিন্তু বাস্তব নয়। এখানে কিন্তু কল্পনার সংমিশ্রণ আছে। আর তাছাড়া একটা পর্ন মুভি কখনো কখনো কয়েক ঘন্টা, কয়েক দিন বা কয়েক সপ্তাহ, কয়েক মাস ধরে কিন্তু এটা আসলে শুট করা হয়, ভিডিওগুলো শুট করা হয় এবং এগুলো কেটে কেটে একটা মুভিতে রূপান্তরিত করা হয়। আর যদি এমনটা হয় যে না, তারা একই সময় সেক্সটা করতেছে এবং সেই ভিডিওটা ধারণ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন যৌন উত্তেজক যে মেডিসিন গুলো আছে এগুলো সেবন করানো হয়, তারপরে কিন্তু তারা এই ধরনের শুট করতে পারেন। আর তাছাড়া কিছু কিছু অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস আছেন যে তারা ন্যাচারালি করতে পারেন, আসলে তাদের এই গুণটা আছে বিধায় তারা ওইখানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে পেরেছেন। সবার কিন্তু এই গুণটা নেই, আর আপনার যে গুণটা থাকতে হবে বিষয়টা এমন না। আমি আপনাদের ভিডিও শেষ দিকে আবার একটা কথা বলবো, যে একজন পুরুষ যদি ন্যূনতম 3 মিনিট পেনিট্রেশন করতে পারেন, স্ত্রী ভ্যাজানাতে পেনিস প্রবেশ করিয়ে পেনিস চালনা করতে পারেন, তাহলে ঠিক আছে। আর কখন চিকিৎসা নেওয়ার প্রয়োজন? যদি এমনটা হয় যে স্ত্রী ভ্যাজানাতে পেনিস প্রবেশ করার সাথে সাথে 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যাচ্ছে বা 3 মিনিট সময় নিতে না পারছেন, তখন বসে থাকা যাবে না। তখন যতদূর সম্ভব ভালো একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, সুচিকিৎসা গ্রহণ করার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যৌন স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য এবং পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।